হনুমান তো অবাক, এ সাধুকে তো আমি চিনি না, এ সাধুকে তো বাপের জন্মে দেখিনি, একে চিনি না জানি না, কিন্তু আমার নাম হনুমান, ইনি জানলো কি করে? তখন হনুমান বলে, মনে হয় তুমি রাবণের গুপ্তচর, বেটা ভণ্ডামি, আমি তো আপনাকে চিনি না। কাল নেই বলে, চুপ চুকার, তুই সাধুকে অপমান করছিস, তুই কি জানিস আমি কে? আপনি কে? তুই কে, কেন এসেছিস? এই দু চারটা কথা যদি বলতে পারবো না, 35 বছর চোখ বন্ধ করে এই গাছ তলে বসে আছি, তার কি প্রতিভা নেই? ক বছর? আপনি ক বছর বসে আছেন? 35 বছর, মানে চোখ বন্ধ করে। হ্যাঁ, ও তাহলে আপনি তো যোগ সিদ্ধ, তবে নয় তো কি? ও আপনি যোগ সিদ্ধ? হ্যাঁ। তাহলে একটু পায়ের ধুলি, আবার হাতটা ধরে রাখ। আমি যোগ সিদ্ধ, পায়ে হাত দিতে দিই না, সরে যা সরে যা। মানে কাল নেমি সরিয়ে দিচ্ছে কেন জানো? ও পায়ে ধরে নেবে বলে যদি দু ঠ্যাং ধরে টানে, মানে বলা যায়নি তো। হ্যাঁ, হনুমান ও টেনে দেবে, কখনই কি করবে তো ঠিক নেই। কাল নেই বললো, দূরে যা দূরে যা। সাধুজি একটা কথা বলবো? কি? আমার মনের একটা কৌতূহল। কি? আপনি চোখ বন্ধ করে বলুন তো, কি আমি কে? আমার বাবার নাম কি? আমার মায়ের নাম কি? আমি কেন এসেছি? রামের বাবার নাম কি? বলুন। কাল নেমি তখন চোখ বন্ধ করলো। ভক্তজন মণ্ডলী, শুধু কালনেমি নয়, এই যে রাবণের দল যতগুলি রাক্ষস, এরা প্রত্যেকে কিন্তু মানে ধ্যান করতে পারে, এরা প্রত্যেকে কিন্তু যোগী। এই মহিষাসুর, জম্মাসুর, কার্তবীর্যার্জুন, হিরণ্যকশিপুর, রাবণ, কংস, এদেরকে আপনারা ছোটখাটো ভাববেন না। এরা ব্রাহ্মণ বৈষ্ণবের উপরে কঠোর তপস্যা করে। শীতকালে ঠান্ডায় আগলা গায়ে ধ্যান করে। জ্যৈষ্ঠ মাসের রৌদ্র তাপে চারদিকে আগুন জ্বেলে দিয়ে নিচে মাথা রেখে দুটো উপর দিকে পা করে ধ্যান করে। আপনি আমি পারবো? হ্যাঁ, সারাদিনে একবার হরি নাম করতে বললে সময় নেই, মাথায় চড়কা পড়ে। কি একটু আরে বাবা, 10 বছর আগে এখানে আমি তো গান করেছি, তখন ভক্ত কি আর এখন কি? অনুষ্ঠান বেড়েছে, সবই কিছু বেড়েছে, ভক্ত কোথায়? বাড়ের শুধু ভক্তি, বাড়তো যদি ভক্তি তাহলে আসতো কিন্তু ভক্ত। ভক্তি কেন কমে গেছে? টাকা পয়সা জমি জায়গা পেয়ে। এরকম চাষ তো আগে হতো না, বিঘাই বিঘাই কম ধান হয়। এই সব ধান বিক্রি হলে টাকার পাহাড় ঘরে আসবে। টাকা ব্যাংকে থাকলে হরিকে ডাকতে কি ইচ্ছা হয়? সবাই বলুন নিতাই গৌর। আগেকার মতো হাঁটা ভুট্টা খাওয়ার দিন আসতো, কষ্ট দুঃখ হতো, তবু চৈতন্য মেলায় কিছু ভক্ত পাওয়া যেত। এখন কোনো কিছু বলতে গেলে একটা বাহনা শিখে রেখেছে, কি বাবা? প্রচুর কাজ, প্রচুর কাজ, হরিনাম শোনার সময় নেই, হরিনাম শোনার সময় নেই। শুনতে তোমাকে হবে। যেদিন তোমার কানের কাছে খোল করতাল বাজবে, সেদিন তুমি আর কানে শুনতে পাবে না। এমন একটা দিন আসবে, হরিনাম তো তুমি শুনতে পাবেই না, লোকের কাঁধে উঠে শ্মশানে যাবে, যতই বলো হরি বলু তোমার কানে যাবে না। ভক্তজন মণ্ডলী,
পাড়ার লোক কখন কাঁদে নেবে তখন হরিলো হরি বল বলবে শুনবো। ওসব মন থেকে বয়াকার দো বাদ দিয়ে এখন থেকে হরি বাসনে যাওয়ার চেষ্টা করো। নিতাই হ্যাঁ শুনুন, পাড়ার লোক কাঁদে নিয়ে হরি বলা আর নিজে বলা দুটো কি এক নাকি? হ্যাঁ দুটো বলা কি এক? এই জন্য নিজে বলার চেষ্টা করো হরি বাসনে। আরে কাজ তো সারা জীবন, 5 দিন কেটে গেলে আবার কাজ করবে। এই 5টা দিন কি আর এখানে এই দিন আসবে বাবা? এই 4-5 দিন এই যে উৎসব, যদিও 4 দিনের অনুষ্ঠান কিন্তু ব্যবস্থাটাও একদিন, এটাও ধরতে হয়। মানে তার আগের দিনটা যেসব ব্যাপারটা সেটাও কি আমরা আধ্যাত্মিক মতে একদিন ধরি কেন? সেই দিনটাকে নিয়েই আমরা 5 দিন ভাবি। সেই জন্য ভক্তজন মণ্ডলী, আমি আগামীকাল আছি, আবার তো রামায়ণ হবে, তারপর আবার কীর্তন। আগামীকাল আরও কিছু ভক্ত পাশাপাশি যাদের বাড়ি তাদেরকে ডেকে আনতে হবে, কারণ প্রাণকৃষ্ণবাবু কালকে লবকুশ গাইবে, এটা বলবেন যেন আগামীকাল আপনাদের চরণ দর্শন পাই, একটু বেশি ভক্ত পাই। সুন্দর তুমি সুন্দর সুন্দর রণ রঘুবীর, সুন্দর তুমি কোটিতে বাকল শিরে জটা জল, লম্বিত বাহু বক্ষ বিশাল, কমল পূর্ণ নয়ন যুগল, কমল পূর্ণ নয়ন যুগল, যুগল চরণ গতিধীর, সুন্দর 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 রণ রঘুবীর। হনুমান বললেন আপনি চোখ বন্ধ করে বলুন। কাল নেমে উত্তর দিলেন, পবনের পুত্র তুই, তোর মায়ের নাম অঞ্জনা, রামের পিতার নাম দশরথ, লক্ষণ শক্তিশালে পড়ে আছে। হনুমান বললেন সাধুজি আপনি কি করে বললেন? বললাম আমি যোগ সিদ্ধ। তাহলে যোগ সিদ্ধ সাধুজি, এত কষ্ট করে যদি এত কিছু বললেন, আপনি এত কিছু যদি বললেন, আপনি কৃপা করে বলুন বিশল্যকরণীর গাছটি কোথায়? বিশল্যকরণীর গাছ আমি তোকে ঔষধটা তুলে এনে দেব, বুঝলি? ঔষধটা তুলে এনে তোকে দিলে তুই নিয়ে যাবি। তার আগে তুই একটা কাজ কর। কি? আমার পেছনে একটা দিঘি আছে সরোবর, সেই সরোবরে স্নান করে এসে আমার আতিথ্য গ্রহণ কর, পাকা পাকা ফলমূল দেব, তুই ভক্ষণ করে ঔষধ নিয়ে গিয়ে লক্ষণকে বাঁচাবি। হনুমান বললেন সাধুজি তাহলে আমি এক্ষুনি স্নান করতে আসছি, স্নান করে আসি, যা ওই পেছন দিকে। হনুমান চললেন রাক্ষসের মায়ায়, তখন পণ্ডিত জন হুলে, স্নান হেতু হনুমান সরোবরে চলে। স্নান হেতু হনুমান সরোবরে চলে। স্নান করতে গিয়ে হনুমান দেখলেন কত সুন্দর সেই সরোবর। চাঁদের ঝলকে করে ঝলমল, কল কল করে জলচর, সুন্দর সেই সরোবর। চারিধারে তার পাহাড়ের গায়ে
উঠেছে কুসুম গন্ধ ছড়ায় তাহারি উপরে উন্নত শিখরে তাহারি উপরে উন্নত শিখরে এক বিরাট শৈল গিরিধর কত সুন্দর সেই সারাবা অতি মনোহর প্রকৃতির খেলা যেন সেখানে বসেছে মেলা সে শোভা সে শোভা সুন্দর সেই সারাবা আরে আমি তো এসেছি স্নান করতে আমি স্নান না করে শুধু দিঘিকে দেখেই যাচ্ছি না 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 নেমে পড়ি এতকে বলিয়া বীর হনুমান এতকে বলিয়া বীর হনুমান নামিল সে সরোবরে ওই নামিল সে সরোবরে হনুর শব্দ শুনিয়া ধাই কুম্মিরিনী হনুমানে ধরিবারে শব্দ শুনিয়া ধাই কুম্মিরিনী হনুমানে ধরিবারে ও মা সে কুমিরের হাতে পায়ের নখ যেন চকা চকা ছুরি সমনের দণ্ড যেন দন্ত সারি সারি জল মধ্যে হনুমান কুমিরকে নাকি দেখে কুমিরিনী ছুটে এসে ধরিল হনুমানকে হনুমান বলে কে 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 আরে কে রে আরে আমাকে কে টানছে জয় রাম বলে হনু এক লাভ দিল ওমা কুমিরিনীকে নিয়ে হনুমান পর্বতে উঠিল তাকে টেনে নিয়ে উপরে তুলেছে উপরে নিয়ে গিয়ে দুই পাটি ধরে হনুমান দিল দুই দিকে টান চচ্চল শব্দে লেজ পর্যন্ত হইল দুই খান কুম্মিরিনীর পাটির ভেতর থেকে এক দেবকন্যা কুম্মিরিনী উঠিল আকাশে আকাশে উঠিয়া হনুরে সম্মাসে আকাশে উঠে গিয়ে বললেন হনুমান আমার নাম গন্ধকালী আমি দেবতার বাড়িতে বাড়িতে আমি নাচ গান করতাম দক্ষ মুনির একদিন ধ্যান ভঙ্গ করে তিনি আমাকে অভিশাপ করলেন তুই আমার ধ্যান ভঙ্গ করলি গন্ধকালী তোকে আমি অভিশাপ করলাম আমি যদি হয়ে থাকি সত্যিকারে মুনি আমার অভিশাপে গন্ধমাদন দিঘি আছে সে দিঘিতে হয়ে যাও এই মুহূর্তে কুম্ভীরিনী আমি তার পায়ে ধরে বলেছিলাম ওগো বাবা ঠাকুর আমায় বলে দাও
জানি কতদিন কুমির হয়ে থাকবো, আমি কবে মুক্তি পাবো। তিনি বলেছিলেন, কি বলেছিল, ত্রেতা যুগে হবে রাম অবতার, রাম ভক্ত হনুমানের হাতে তোর উদ্ধার। আজকে তুমি আমার কত উপকার করলে, এ উপকারের কথা আমি ভুলবো না। যার সময় তোমার একটা উপকার করি, তুই আমার কি উপকার করবি মা। যার কথায় আসিয়াছে করিতে স্নান, ভুলো না কখনো হনুমান। কেন মা, সত্যিকারে সাধুও নয়, সত্যিকারে সাধু নয়, তবে ওকে 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 জানো, রাবণের মামা কালনেমি। কালনেমি কালনেমি, তোকে সাধু সাজাচ্ছি আমি। আর এখানে হনুমানের বিলম্ব দেখে কালনেমি মনে মনে ভাবছে, এতক্ষণ মনে হয় হনুমানটি কুমিরের পেটে হজম হয়ে গেল, এইবার তার কোনো কথা নয়, লঙ্কায় গেলে তো অর্ধেক রাজ্য পাবো, বুড়ো বয়সে রাজা হব, কি আনন্দ, এবার আমি রাজা হব, বসে বসানার সিংহাসনে, রানী হয়ে মন্দোদরি বসবে আসি আমার বামে। রানী হয়ে মন্দোদরি, রানী হয়ে মন্দোদরি বসবে আসি আমার বামে, এবার আমি রাজা হব। মাথায় দেব পান্না হিরে, আমি বুক সাজাবো মুক্তাহারে। কি বলছে, মাথায় দেবে পান্না হিরে আর বুক সাজাবো মুক্তাহারে, সাজবো আমি অলঙ্কারে, বুড়ো আমায় কেউ বলবে না, সাজবো নানা অলঙ্কারে, বুড়া আমায় কেউ বলবে না। রাজা হবে কালনেমি। আর কি বলছে, থাকবো সদা অন্তঃপুরে, রবির কিরণ লাগবে না রে। রবির কিরণ মানে সূর্যের তাপ, মানে যে বাইরে বেরোবে না। কেন বলুন তো, বাইরে বেরোলে এই রৌদ্রের তাপে গা হাত কিন্তু একটু কালো পড়ে যায়। কি, যারা মাঠে কাজ করে দেখবেন, ফর্সা লোকটা গেল তো মাঠ থেকে এলে দেখবেন একটু একটু কালো কালো লাগে, মানে রৌদ্রের তাপ। তা সে ভাবছে জীবনে রোদে বেরোবো না, থাকবো সদা অন্তঃপুরে, আরে রবির কিরণ লাগবে না রে। বসে বসে চিবাবো পান, বসে বসে চিবাবো পান, গান শুনিব খুশি মনে, এবার আমি রাজা হব বসে বসানোর সিংহাসনে। রাজা হবে কালনেমি ভাবছে বসে গন্ধমাদনে। রাজা হবে কালনেমি ভাবছে বসে গন্ধমাদনে। অনাথ বন্ধু অধিকারী বলে তোর স্বাদ মিটাবে হনুমানে। গুরু অনাথ বন্ধু বলে রে তোর স্বাদ মিটাবে হনুমানে।
কাল্লানি বলে উরে বাবা, এ তো মরেনি। হনুমান ফল খা, আম খা, মানে যে থালায় ফল আছে, আম খা, কলা খা, তরমুজ খা, লিচু খা। হনুমান বলে ভণ্ড দুরাচার, তপস্বীর বেশ ধরে রাম ভক্তকে সঙ্গা, দেখ তোর কি করি। প্রথমেতে গৌরব, দ্বিতীয় গালাগালি, দুইজনে ঠালা ঠেলি করে মারামারি। দুইজনে যুদ্ধ করে পর্বতের উপরে, টলমল করে পর্বত দুজনার ভরে। লাভ দিয়া হনুমান কাল্লানিকে ধরে, বুকে আঁটু দিয়া টাকে ঘুষা মারে। লম্বা লেজে জড়াইয়া ঘুরালো আকাশে, তাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছুড়ে দিয়েছে রাবণের পাশে। হিতাওতে লঙ্কা পথ 18 বছর, হনুমান তাকে ছুড়ে দিল রাবণ গোচর। রাবণ রাজা বসে আছে পাত্র মিত্র স্থানে, কাল্লানি উপর থেকে পড়ে মধ্যস্থানে। কে কে বলিয়া সব নেড়ে ছেড়ে দেখে, রাবণ বলে কেউ নয় আমার মামা বটে। আমার মামা রাজা হওয়া চড়ক গাছে উঠল। এই জন্য রাবণ বলছে যে লোভ করো, লোভ করো ক্ষতি নাই, কিন্তু বেশি লোভ ভালো কি কি গো? আরে মদ মাংস ডিম কাঁকড়া পেঁয়াজ খাওয়া অভ্যাস করেছো, খাও, আগে ভোগ তারপর ত্যাগ। ভোগ করার ইচ্ছে তো খাও, আবার তো একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, শিবরাত্রি এই তিথিগুলো একটু মানো। শুনুন, আমাদের একটা নূতন নাম আছে, সেটা কি? মানব জাত। এই যে মানব জাত মানেটা কি জানেন? ব্যাকরণটা একটু দেখবেন, রামায়ণ কীর্তন তো শুনছেন, ব্যাকরণ 500 টাকা দাম একটা বইয়ের দাম। সেই ব্যাকরণটা কিনে দেখবেন অনেক কিছু পাবেন। তাতে লেখা আছে মানব শব্দের অর্থ কি। মানব শব্দের অর্থ যারা মানবে, যারা মেনে চলবে, তাদের নাম হচ্ছে মানব। যারা মেনে চলবে তারা হচ্ছে মানবী, মানে মেয়ে ছেলে। মানব মানে মানে মানবো, মেনে চলবো। কিরকম? এই যেমন একজন বৌমা, সে বাগনানে গান করতে গেছিলাম, একজন বৌমা মানেনি। একটু বলি, সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেছে, বৌমা সন্ধ্যা দিচ্ছে মন্দিরে। সন্ধ্যা দিয়ে স্বামীকে প্রণাম করলো, আমাদেরকে প্রণাম করলো, শ্বশুরকে প্রণাম করলো, শাশুড়িকে প্রণাম করলো, কিন্তু ভাসুর যে চেয়ারে বসে আছে প্রণাম করেনি। পরে আমি জিজ্ঞাসা করলাম, বৌমা ভাসুরকে প্রণাম করলেন না কেন? সে পটাক করে উত্তর দিল, বাবা ভাসুরের সঙ্গে 3 মাস হলো ঝগড়া আছে। মানে ঝগড়া, আচ্ছা ঝগড়া সংসার করলে হতে পারে, তাহলে বৌমা তুমি শিষ্টাচার বাদ দিয়ে দিবে, ভাসুরকে দেখে ঘমটা দেবে না, প্রণাম করবে না? তুমি কেমন বংশের মেয়ে? বৌমাদের একটা কথা আমি বলি, কাউকে মানো নাই মানো, স্বামীর দাদা মানে ভাসুর, আপনারা কি জানেন ও কত বড় ফুল পাওয়ার? তোমার স্বামীটা যখন সংসারের হাল ধরতে পেরেছিল না, স্কুল জীবন ছিল, তুমি কি জানো জন মজুর খেটে, মাঠে ঘাটে খেটে এই সংসারে খাইয়ে ওই ভাইটাকে, মানে যাকে তুমি পতি দেবতা বলে মেনে নিয়েছো, ওকে কে খাওয়াতো? হ্যাঁ, যারা বড় ভাই সংসারে, বলুন তো ভূমিকাটা কতখানি তার গুরুত্বপূর্ণ। তা বৌমা হয়ে তাকে প্রণাম করবে না, ভাসুরকে মানবে না, মাথায় একটু ঘোমটা দেবে না, কোথায় শিষ্টাচার? কি হলো দুনিয়া? একটু মানতে হবে। সাধুগুরু বৈষ্ণবকে একটু মানবেন। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব বলে কিছু করুন না করুন, সাধুগুরু বৈষ্ণবের একটু পাটা ধুয়ে দিবেন বাবা, কারণ তাদের ভজন দেহ একটু পা ধুয়ে দিলে গোবিন্দ আপনার জন্য আসন তৈরি করে রাখবে বৈকুণ্ঠে।
ভাত হয়ে যাবার সঙ্গে সঙ্গে আগে শ্বশুর শাশুড়িকে দিতে হয়, তারপর বাড়ির ফ্যামিলি। এ কথাগুলো কেন ভুলে যান? এই সম্পত্তি আমার শ্বশুরের, ওরা দুজনে মরে যাবার পর সব তো আমরাই ভোগ করব। 3000 টাকা করে বিঘা কিনতো, কি কষ্টে তখনকার দিনে আটা ভুট্টা ঘুট্টা খেয়ে শাক সিদ্ধ খেয়ে জমি জায়গাগুলো করে রেখে দিয়েছে। এখন ডিসমল 2 লাখ টাকা বিক্রি করতেছে। ডিসমল লোক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তুমি হবে। বুড়ো বুড়ির প্রতি কি ব্যবহার গোবিন্দ সহ্য করবে না। নিতাই গোবিন্দ সর্বনাশ করে দেবে, খুব সাবধান। রাবণ এইবার লঙ্কেশ্বর রাবণ অহংকারে দর্পে দর্পিত হয়ে তিনি দিনমণি দিবাকর সূর্যদেবকে ডাকলেন। তৎকালীন সূর্যদেব কেন, শুধু দেবতারা সবাই রাবণকে খুব ভয় পেত। কেন জানেন? রাবণ তখনকার দিনে ছিল ব্রহ্মার বরে বলিয়া। অমরত্ব, কেউ মারতে পারবে না। দেব দৈত্য যক্ষরক্ষর সব ফেল হয়ে গেছে। সবাই যখন ফেল হয়ে গেছিল, রাবণ বধ কেউ করতে পারেনি। সেই জন্য বৈকুণ্ঠ থেকে স্বয়ং চক্রধারীকে রাম রূপে নেমে আসতে হলো পৃথিবীর মাটিতে রাবণ বধের জন্য। আবার দাপর যুগে গোলকপতি কৃষ্ণকে অংশকলা বিশেষ রূপে বৃন্দাবনের মাটিতে নেমে আসতে হলো। কেন? শুধু কংসের হাত থেকে আমাদেরকে বাঁচাবে বলে। কলিযুগে ভগবান অনাদির আদি গোবিন্দ থাকতে পারলেন না। রাধারানীর শক্তি নিয়ে, তার শরীর রূপ কাঞ্চন নিয়ে, অস্ত্র ফস্ত্র ফেলে দিয়ে, প্রেম অস্ত্র নামাশ্রয় নিয়ে শ্রীধাম নবদ্বীপে মায়াপুরের মাটিতে নেমে এলেন। কেন? গৌর হরি কেন বৈকুণ্ঠ থেকে নেমে এলো জানো? আমার গৌর না আসিত এইসব চৈতন্য মেলা রাধা কুঞ্জ পৃথিবীতে কি হইতো বাবা? আপনারা বলুন, হতো? আমার গৌরাঙ্গ যদি না আসিত, নিশি প্রহর, অষ্টপ্রহর, পালা কীর্তন, লীলা কীর্তন, গীতা পাঠ কে জানাইত? কলির পাবন অবতার আমার গৌর হরি। আরো বলি, এই যে রামকৃষ্ণ ঠাকুর, এই রামকৃষ্ণ ঠাকুর কামার পুকুরে আবির্ভাব। তার আভিজাত্য নাম প্রচার হলো কোথা থেকে? দক্ষিণেশ্বর থেকে। এই রামকৃষ্ণ গিরিশ ঘোষের মঞ্চে কলকাতায় এখনো বাগবাজারে গিরিশ মঞ্চ আছে। এই যে কদিন আগে গান করে এলাম গিরিশ মঞ্চে, মঞ্চে নয় মঞ্চের কাছে। সেই গিরিশ মঞ্চে একটা নাটক হয়েছিল, সে নাটকটার নাম ছিল নটি বিনোদিনী। আর ওইখানে 1 টাকার টিকিট কেটে এই রামকৃষ্ণ ঠাকুর গিয়েছিল। কেন জানেন? শুধু চৈতন্য লীলা, গৌর লীলা দেখবে বলে।